লাকি রুকাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না করতে গিয়েছিলাম, কিন্তু যেটা হয়েছে সেটা হলো বাসায় রসুন ছিল না। রান্নায় রসুন দিতে না পারলে কেমন যেন লাগে। আসলে রান্না করতে গিয়ে দেখি গোটা রসুনও নাই, পেস্ট করা রসুনও নাই। তো আলু সিদ্ধ দিয়ে যেরকম গুটে নিয়েছি, তারপর ডিম 3টা সেদ্ধ করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছিলাম। ডিমে না মেখে তাওয়া দিয়েছিলাম। আর যেটা হয়েছে, কড়াইটা অনেক বেশি গরম করে ফেলেছি, যার দরুন ডিমটা একটু কালচে হয়ে গেছে। তো জীবনে প্রথম এই অভিজ্ঞতাটা হলো আমার আজকে। তো এই যে তেজপাতা, গোটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলাগুলো আছে। আমি কিন্তু একটু আদা থেতলে দিয়েছি, রসুন না থাকলেও আদা ছিল, আদা দিয়েছি। মশলার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, এইটুকু মশলা দিয়ে তারপর ভালো করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে। তারপরে যে আলুটা যে আমি গুটে রেখেছিলাম একদম, সেই আলুটা দিয়ে তারপর ভালো করে বলক আসলে ডিমটা দিয়ে, বলক আসলে সুন্দর একটা গন্ধ চলে আসলে, মশলার গন্ধ একদম চলে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে আলু ঘাটি রেসিপি ডিম দিয়ে। তো যেরকমই হোক, রান্নাটা খেতে বেশ লেগেছিল, ভালোই লেগেছিল। নর্মালি যেরকম আমরা ডিম আলু রান্না করে খাই সেই রকমই, স্পেশাল কোনো মশলা ছিল না। রেগুলার যে মশলা রান্নায় ব্যবহার করি সেগুলো। তো আমার রান্নার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি হলো এখান থেকে যে তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, কেমন যেন লাগে একটু বেশি থাকলে। তো তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো তুলে ফেলে এটাকে নামিয়ে নিব, গরম গরম ভাতের সাথে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বগুড়ার আলু ঘাটি রান্নার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, খেতে পেরেছি ভাত, এটুকুই বলবো। আর ডিমটাও যে বলেছি, কড়াইটা বেশি গরম করে ফেলেছিলাম আমি, সেই জন্য ডিমটা একটু কালো হয়ে গেছে। কিন্তু যখন খেয়েছি এটা বোঝা যায়নি, যে মনে হয় না যে এটা পুড়ে গেছে, এরকম কিছু মনে হয়নি। কারণ ওই যে মশলাটা পুড়ে গিয়েছিল, মশলা পুরো দাগটা ওখানে লেগে গিয়েছিল। এরকমই কালার ছিল অরিজিনাল।